ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, একজন স্নেহভাজন, মানবতার ফেরিওয়ালা, যার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি 26টি থানা, 71টি ওয়ার্ড, 620টি ইউনিট সুসংগঠিত উজ্জীবিত ঢাকা 16 পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের প্রার্থী, অত্র এলাকার কৃতি সন্তান, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আঞ্চলিক 7 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা 14 আসন থেকে যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী, আমাদের গত 17 বছর যিনি গুম খুন পরিবারের একজন প্রতিনিধি হিসেবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমাদের সকলের প্রিয় মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জীব ইসলাম তুলি, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 24-এর গণপুত্থানের বীর যোদ্ধা মুগ্ধর সহোদর ভাই স্নিগ্ধ, এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক ABM রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, আমাদের সদস্য রয়েছেন শামীম পারভেজ, আমাদের সদস্য হুমায়ুন কবির রওশন, সদস্য জিয়াউর রহমান জিয়া, সদস্য ইব্রাহিম খলিল, আমাদের রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জনাব জহুরুল হক সহ আমাদের এখানে রয়েছেন হাফিজুল হাসান শুক্র সহ আমাদের অনেকের মঞ্চে উপস্থিত রয়েছেন। আমি সবার নাম বলতে গেলে মাগরিবের আজান দিয়ে দিবে, কিছুই বলার থাকবে না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আমার সামনে উপবিষ্ট আমাদের আঞ্চলিক যে 7 নম্বর ওয়ার্ড, এটির একটি অংশ আমাদের ঢাকা 14 আসনে পড়েছে, আরেকটি অংশ আমার নির্বাচনী এলাকা ঢাকা 16-তে পড়েছে। কিন্তু আসন আমাদের যেখানেই থাকুক না কেন, আমরা সবাই ধানের শীষের প্রতিনিধি, আমরা সবাই ধানের শীষ মার্কা নিয়ে ঐক্যবদ্ধ রয়েছি। ধানের শীষের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিটি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মন জয় করে, সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আমরা প্রত্যেকটি কর্ম পরিকল্পনা সাজাবো, যেখানে মানুষের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি করেছে, সেই রাজনীতি আমরা আগামীতে বাংলাদেশের আগামীর যে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে কর্ম পরিকল্পনা, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।